রবিবার লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে শহর বর্ধমানের কাল্লাগেটের মানসী বিশ্বাস ও তার পরিবার বর্ধমান স্টেশন প্রাঙ্গণের মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির অফিসে পিছিয়ে পড়া পাঠশালার 100 জন শিশুর হাতে রান্না করা খাবার তুলে দিলেন মানসী বিশ্বাস এবং তার পরিবার। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। দেখব এই সুন্দর মুহূর্তের এক ঝলক এমএমজে লাইভ নিউজের পর্দায়। পূর্ব বর্ধমান থেকে শেখ পিন্টুর রিপোর্ট, এমএমজে লাইভ নিউজ। লোকনাথ বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আর আমার ছেলের বন্ধুর বাবা অসীম হাজরা, উনিও আজকের দিনে পরলোক গমন করেছেন। ওনার স্ত্রীও আমার এর সাথে সহযোগিতা করেছে যে এই পিছিয়ে পড়া শিশুদের হাতে কিছু টিফিন তুলে দেওয়ার জন্য। দেখা যায় যে বাবা লোকনাথের জন্মদিন দিবস অথবা মৃত্যু দিবসে আপনারা এইভাবে টিফিন রান্না করে নিয়ে আসেন। হ্যাঁ, ভীষণ ভীষণ আমি বলে বোঝাতে পারবো না যে আমার পরিবার কতটা আনন্দিত হয় এই ইয়েতে। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই আজকের দিনটার জন্য। এই যে এদের মাঝে এসে এদের যে এত সুন্দর অনাবিল হাসি, আমরা তো চিন্তাই করতে পারি না যে এত আনন্দ ওরা আমাদের দেয়। এটা আমাদের সৌভাগ্য যে আমরা ওদের হাতে তুলে দিতে পেরেছি। যে এরকম কি বলবো, সামান্য, এটা তো যত সামান্য আমাদের কাছে। আমরা ওদের পাশে আমরা যত সামান্য ভাবে দাঁড়াতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে আমার স্বামী কমলকান্তি বিশ্বাস, আমার মা দীপালি মিত্র এবং আমার পুত্র কৌশিক বিশ্বাস। আমরা এসেছি শিবম বিয়েবাড়ি, কাল্লা রোড, গোলঘর কলোনির থেকে। 100 জন শিশুর হাতে তুলে দিতে পেরেছে। হ্যাঁ, এইভাবে যে কোনো বিবাহবার্ষিকী বলো, জন্মদিন বলো, ছেলেদের জন্মদিন উপলক্ষে যদি সবাই এগিয়ে আসো, তাহলে তো কি বলবো, ছেলেদের উপর যে ভগবান কি আশীর্বাদ করবে, এর থেকে বড় আর কিছু হয় না। আমি এটাই বলতে চাই, সবাই এই পিছিয়ে পড়া শিশুদের কাছে যেন এগিয়ে আসে, এইভাবে পাশে দাঁড়াতে পারে সামান্য কিছু ইয়ে করে। এবং এর জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাই মানুষের জন্য সমস্ত সদস্যদের প্রতি। আমার নাম মানসী বিশ্বাস, বাড়ি গোলঘর কলোনি, কালনা রোড, শিবমের বিয়েবাড়ির কাছে।